আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে চিকেন উইংস। এবং চিকেন উইংসগুলোকে কিন্তু আমি একদম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এগুলো ভালো করে পানিতে ওয়াশ করে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, নিয়ে একটা বোলের মধ্যে এগুলোকে আমি নিয়ে নিলাম। এবার আমি কিছু শুকনো মশলা এর মধ্যে দিয়ে দেবো। তা প্রথমেই আমি দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন, সেই সঙ্গে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। গরম মশলা একদম অল্প দিলেই হবে। আর একটু লঙ্কা গুঁড়ো একটু ঝালটা একটু ফ্লেভার আসার জন্য আমি এই লঙ্কা গুঁড়োটা দিয়েছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার পেস্ট, যেটা আগে থেকেই আমি লাল লঙ্কাগুলোকে ভিজিয়ে রেখে এটা আমি পেস্ট করে নিয়েছি। আর সেই সঙ্গে দিয়ে দেবো একটু টমেটো সস। এই টমেটো সসটা কিন্তু আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেই হোমমেড টমেটো সসটাই আমি এতে দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দেবো একটু সোয়া সস, এবং সোয়া সসটা কিন্তু একদম অপশনাল, আমি সেই জন্য একদম অল্প করেই দিয়েছি। এইবার দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু চাট মশলা এবং সেই সঙ্গে দিয়ে দিলাম একটু ব্ল্যাক পেপার, আর দিয়ে দিলাম একটু আমচুর পাউডার দেওয়ার পর আমি একটু চালের গুঁড়ো আর একটু কর্নফ্লাওয়ার অল্প করেই সব দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি একটু মাস্টার্ড অয়েল দিয়ে দেবো। মাস্টার্ড অয়েল কিন্তু অবশ্যই দিতে হবে, সাদা তেল না দেওয়াই ভালো। তা মাস্টার্ড অয়েল যদি না দেন তাহলে একটু ঘি দিলেও হবে। তাই দিয়ে দিলাম একটু আদা রসুনের পেস্ট। সবগুলো এবার আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিলাম। এটা 10 মিনিট এইভাবে আমি রেখে দেবো। সেই সঙ্গে আমি আর একটা ননস্টিক লোহার কড়া সেটা আমি বসিয়ে দিয়েছি এবং তেলটা পর্যাপ্ত পরিমাণে গরম করে নিয়েছি। হাই ফ্লেমে আমি উইংসগুলোকে এবার ফ্রাই করে নেব। উইংসগুলো সব আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এবং হাই ফ্লেমেই আমি এটা ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত এটা ব্রাউন কালার না হচ্ছে। তা চিকেন উইংসগুলো দেখুন আমার একদম ব্রাউন কালার হয়ে গেছে। এইভাবে যখন গোল্ডেন কালার হয়ে আসবে তখনই কিন্তু এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তা যেহেতু আমার গোল্ডেন কালার হয়ে গেছে, এবার আমি এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। তো দেখুন এগুলোকে আমি তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি এবং তেলটা একটু ঝরিয়েও নেবো, নিয়ে তারপরে এগুলোকে আমি আবার একবার ফ্রাই করে নেব। তো এখানে আবার একবার আমি গ্রেভির মধ্যে ফ্রাই করে নেবার জন্য আমি এখানে আর একটা ননস্টিক কড়া বসিয়ে দিয়েছি। এতে আমি একটু ঘি দিয়ে দিলাম আর সেই সঙ্গে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লাল লঙ্কার পেস্ট, একটু আদা রসুনের পেস্ট। এটা আমি ঘিয়ের সঙ্গে একটু নেড়ে নিলাম। এবার এতে আর একটু দিয়ে দেবো টমেটো সসটা একটু বেশি পরিমাণ দিলেই তবে গ্রেভিটা কিন্তু বেশি ভালো হয় এবং খেতেও সুন্দর হয়। তা সবগুলো আমি ঘিয়ের সঙ্গে ভালো করে নেড়ে নিলাম। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু আমচুর পাউডার, একটু ধনিয়া গুঁড়ো আর একটু আদা রসুনের পেস্টটা তো আমি আগেই বলে দিয়েছি। তাই সবগুলো আমি আবার ভালো করে মিশিয়ে নিলাম ঘিয়ের সঙ্গে। আর দিয়ে দিলাম একটু কর্নফ্লাওয়ারকে পানিতে গুলে নিয়ে ওর মধ্যে একটু দিয়ে দিলাম। তো দিয়ে সবগুলো নিয়ে ভালো করে আমি গ্রেভিটা একদম লো ফ্লেমে গ্রেভিটা ভালো করে কষে নিলাম, নিয়ে এর মধ্যে উইংসগুলো দিয়ে দিলাম এবং উইংসগুলো এই গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে দেখুন এই রকম ফ্লেভার একটা এসে গেছে। এটাকে আমি একটা প্লেটে সার্ভ করে নিলাম। এবার আপনারা চাইলে এই তিলটা দিতেও পারেন, আমি ওপর থেকে একটু তিল দিয়ে দিচ্ছি। এটা খেতেও ভালো লাগে এবং দেখতেও ভালো লাগে। তিল না দিয়েও কিন্তু আপনারা এভাবে সার্ভ করে নিতে পারেন, বা তিলটা আপনার কড়াতেও আপনি দিয়ে দিতে পারেন। তো এইভাবেই আমি চিকেন উইংসটা রেডি করে ফেললাম। যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন কেমন হলো। তাই আমি এটা দেখুন তিল না দিয়ে সার্ভ করেছি, আবার তিল দিয়ে সার্ভ করেছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং।